করে সম্ভব? যখন একটা কথা বললেন সেটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত বললেন যে মহা পবিত্রতম সেই সত্তা যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এটা তো কোরআন দ্বারা সাব্যস্ত নাকি? কোরআন এই কথাটা বলেছেন, তারা এটাই বিশ্বাস করে না, বলে যে এক মাসের দূরত্ব বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এটা কেমন করে সম্ভব? এটা আমরা বিশ্বাস করি না। একটু চিন্তা করেন, সেই মানুষগুলো কি চাইলেই জান্নাত সফর করেছেন, জাহান্নাম সফর করেছেন, সপ্ত আসমান পের হয়েছেন, সিদরাতুল মুনতাহা গিয়েছেন, আরশে মহল্লা গিয়েছেন, তিনি সমস্ত জগৎ সফর করে আবার রাতের মধ্যে ফিরে এসেছেন। তাও আবার কি বিস্মিত বিষয় যে তিনি যেই বিছানায় ঘুমিয়েছিলেন সেই বিছানার উষ্ণতা তখনও বিদ্যমান, তিনি যে পানি দিয়ে উযু করেছিলেন সেই পানি তখনও প্রবাহমান, অথচ তিনি ২৭,০০০ বছরের সফর তিনি করে আসলেন। এটা কি কেউ বিশ্বাস করতে পারবে? আচ্ছা, আপনারা কি অবিশ্বাস করবেন? অবিশ্বাস করবেন না। কেন করবেন না? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেগুলো ওহী এবং সেগুলো বিশ্বাস করা আমাদের জন্য ফরজ। কথা ঠিক কিনা? এখন আসেন, আমি কথাটা বলছি এই কারণে, একটু যদি মনে করেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে অনেক কথা বলেছেন, তাকে বলা হয় কি কালিমুল্লাহ। তার উপাধি কি? কালিমুল্লাহ। যিনি ৪৩২ বার আমার আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কতবার? ৪৩২ বার যিনি কথা বলেছেন। কথা বলতে বলতে তার উপাধি হয়েছে কালিমুল্লাহ। তার মানে আল্লাহর সাথে অধিক কথা বলা বা অধিক কথনকারী তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন পাগল হয়ে গেলেন যে তিনি আল্লাহকে এক নজর দেখতে চান। আমার আল্লাহকে এক নজর দেখতে চান। আমার আল্লাহ বলেন, লান তারানি মুসা, তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব না। বারবার বলতেছেন, বারবার মুসা অভিযোগ করতেছেন, আল্লাহ তোমাকে দেখে তোমার সাথে কথা বলতে বলতে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি তোমাকে এক নজর দেখতে চাই। আমার মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দেন, লান তারানি মুসা, তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম নাসুর বান্দা, তিনি ছাড়বেন না। হে আল্লাহ, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা তুমি তুর পাহাড়ের দিকে তাকাও, যদি আমার নূরের এক তাজাল্লি যদি সহ্য করতে পারো তাহলে আমি মনে করব তুমি আমাকে দেখতে পারবা। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকালেন, আল্লাহর নূরের এক ঝলক পড়লেন। ওখাররা মুসা সায়কা, কোরআনের ভাষায় মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এটা কি বানানো কাহিনী? এটা কি বানানো কাহিনী? আচ্ছা, এখন আসেন কেন বললাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এত কথা বললেন। আমরা সকলেই জানি যে মুসা আলাইহিস সালাম নাসর বান্দা এবং আল্লাহর সাথে এত কথা বলেছেন যে একবার কথা বলা শুরু করলে আর ছাড়তেন না। শেষ পর্যন্ত আল্লাহকে দেখতে চাইলেন, সেটাও তার পক্ষে সম্ভব হলো না। আল্লাহ বললেন, ওয়াখাররা মুসা সায়কা। কোরআন বলে যে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আচ্ছা, যেই নূরের এক ঝলকে হযরত মুসা আলাইহিস সালাম, একটু সাবধান খেয়াল করবেন, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি। যেই মুসা আলাইহিস সালাম এতটা আল্লাহর প্রেমিক হওয়া সত্ত্বেও, আল্লাহকে দেখার জন্য এত আগ্রহ থাকা সত্ত্বেও আল্লাহর একটা নূরের ঝলক যিনি সহ্য করতে পারলেন না, সেই মুসা আলাইহিস সালাম তার জন্য কি লেসনটা একটু পরে বলছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে আল্লাহ নিয়ে গেলেন কোথায়? তার নিজের সান্নিধ্যে। সান্নিধ্যটা কিরকম ছিল? যাত্রাটা শুরু করলেন বাইতুল্লাহিল হারাম থেকে, আর প্রথম যাত্রাতে তিনি গেলেন বাইতুল মুকাদ্দাস এবং সেখানে গিয়ে তিনি অসংখ্য নবী এবং রাসূলদের ইমামতি করলেন। কি করলেন? ইমামতি করলেন। আর সেই ইমামতি করার কারণে আমার নবীকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিনের আগে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মানে সমস্ত নবী এবং রাসূলদের যে সর্দার, সেটা আক্ষরিক করতে আমার আল্লাহ তাআলা সেদিন প্রমাণ করে দিলেন যে তুমি হলেন সমস্ত নবী এবং রাসূলদের ইমাম। অন্যত্র বলে সেটি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবী হলেন সমস্ত ইমাম নবী এবং রাসূলদের। তাহলে তিনি আক্ষরিক করতে তিনি যে শ্রেষ্ঠ, তার প্রথম প্রমাণ হলো বাইতুল মুকাদ্দাস। এরপর চলেন তিনি বোরাকে চলে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। পৃথিবীর যে জায়গাটা একেবারে শেষ, যেখানে জিবরাইল ফেরেশতা পর্যন্ত যেতে পারেন, জিবরাইলের পদাগমন তারপরে
নিষিদ্ধ। তার মানে যেই জগতে জিব্রাইল নিষিদ্ধ, একটু খেয়াল করবেন, যেই জগতে পা রাখা জিব্রাইলের পক্ষে নিষিদ্ধ, জিব্রাইল বললেন হে আল্লাহর রাসূল, এরপরে আমি এক কদমও যেতে পারবো না, যদি যাই আমার 6000 পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে সারখার হয়ে যাবে, আমার স্টেশন শেষ। আমি সমস্ত নবী রাসূলদের জন্য যে সকল বার্তা নিয়ে যেতাম, আমার বার্তার লাস্ট স্টেশন হলো সিদরাতুল মুনতাহা, এরপরে আমি আর যেতে পারবো না। আচ্ছা একটু চিন্তা করেন, বোরাক থেমে গেল, জিব্রাইল থেমে গেল, আর বোরাকের যাওয়ার জায়গা নেই, জিব্রাইলের যাওয়ার জায়গা নেই। আল্লাহ তার নূরের বাহন পাঠিয়ে দিলেন, তার নাম হলো রফরফ। কি নাম? রফরফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে চড়ে নূরের জগতে পাড়ি দিলেন। নূরের জগতের পাড়ি দিতে গিয়ে একটা জায়গায় গিয়ে রফরফ থেমে গেল, গিয়ে বললেন হে আল্লাহ রাসূল, এরপরে আর আমার যাওয়ার কোনো পারমিশন নাই, ওখানেও আমি যেতে পারবো না। আচ্ছা আমি যেতে পারবো না, যেখানে বোরাক থেমে গেল, জিব্রাইল থেমে গেল, তারপরের বাহনটা হলো রফরফ, সেই রফরফও থেমে গেল। সেখানে বললেন হে আল্লাহ রাসূল, এখন আপনি পায়ে হেঁটে সামনে আগাতে থাকেন। তিনি সামনে আগাতেছেন, তার মনের মধ্যে একটু ভয় ভীতি, কোথায় যাচ্ছি, কোথায় হাঁটতেছি, কি অবস্থা। আল্লাহ তার ভীতি দূর করার জন্য তার কানের মধ্যে আওয়াজ দিয়ে দিলেন, তার সামনে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হাঁটছে। সুবহানাল্লাহ। আবু বকরের সিদ্দিকের যখন আওয়াজ তিনি শুনতে পেলেন, তখন তার মধ্যে কি ভয় দূর হয়ে গেল। তিনি যেতে যেতে মহান রবের কাছে গেলেন, যেখানে আল্লাহ কোরআনে বলছেন কাবা কাউসাইনি আও আদনা, দুটো কামটাকে একত্র করলে, কামটা বুঝেন তো, আমরা যে দরজার মধ্যে তালা দিই না, এই যে দুই পাশ থেকে দুইটা কামটা, আল্লাহ কোরআনের মধ্যে সেই উদাহরণটা দিয়েছেন কাবা কাউসাইনি আও আদনা, দুটো কামটাকে একত্র করলে যত কাছাকাছি হয় তার চেয়ে কাছে আমার নবী আমার আল্লাহ তাআলা দুইজনের পার্থক্য দুটো কামটার কাছাকাছি। আচ্ছা বলেন তো ওই জগৎটা কিসের জগৎ ছিল? ওটাকে নূর না স্বাভাবিক? ওটাকে নূর না স্বাভাবিক? আচ্ছা যেই নূরের ঝলক, এক ঝলক হযরত মুসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। যেই নূরের জগতে জিব্রাইল যেতে পারলেন না, বুরাক যেতে পারলেন না, যেই নূরের জগতে রফরফ চলে গেলেন, যেতে পারলেন না, সেই নূরের জগতে আমার নবী চলে গেলেন। আচ্ছা বলুন তো এটা কি বিস্ময়কর বিষয় না? অবশ্যই বিস্ময়কর বিষয় না? আচ্ছা সেই নূরের জগতে আমার নবী গেলেন, আর নবী যখন ফেরত আসলেন, একটু খেয়াল করবেন, আমার নবী যখন ফেরত আসলেন, সপ্ত আসমানে যার অবস্থান তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর ষষ্ঠ আসমানে যার অবস্থান তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। একটু খেয়াল করবেন, সপ্ত আসমান পেরিয়ে আসলেন, ষষ্ঠ আসমানে আসলেন, আর সেখানে আসার পর সব জায়গাতেই সব নবীদের সাথে কিন্তু যারা যারা ছিলেন তাদের সাথে কিন্তু কি হয়েছে? কথাবার্তা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে, সবকিছু হয়েছে। কেউ তো কিছুই বলবেন না, বা ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন না। ষষ্ঠ আসমানে আসার পর খুব সূক্ষ্মতার সাথে খেয়াল করবেন, আসার পর মুসা আলাইহিস সালাম বললেন হে নবী আপনি যে আসলেন, আপনাকে কি দিয়েছে হাদিয়া? তখন বলেন আল্লাহ তো আমাকে হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন আমার উম্মতরা এত শক্ত ছিল, তারাও তো 50 ওয়াক্ত নামাজ বা এরকম কোন বিধান দিলে তারা এটা পারত না, আপনার উম্মতরা পারবে না। আমি জানি আপনার শেষ জমানার উম্মতরা অনেক দুর্বল হবে, সুতরাং তারা পারবে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে নামাজটা কমিয়ে আন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফেরত গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমালেন। আবার আসলেন, আবার বললেন, বলছে না এইটাও পারবে না, আবার যান। এমনি ভাবে সবাই জানেন, হাদিসের কথা বলছি, তিনি 9 বার গেলেন। 9 বারে আল্লাহ তাআলা তাকে 45 ওয়াক্ত কমিয়ে দিলেন, 45 ওয়াক্ত কমিয়ে দিলেন। আর 5 ওয়াক্ত রেখে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু বিনিময়ে পাবো কি? 50 ওয়াক্ত পাবো, কারণ আল্লাহর ওয়াদা ছিল 50 ওয়াক্ত নামাজ দিবেন। এখন আসেন মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বা যারা বিশ্লেষক, তারা বলেন এই যে বারবার মুসা আলাইহিস সালাম বারবার পাঠালেন, হয়তো আমাদের জন্য নামাজের বিধানটা কমিয়ে আনছেন। ওনার লাভটা ছিল কি জানেন? ওনার কি লাভটা ছিল বলতে পারবেন? আমি শুধু
কথাটা বলছি এইটা বোঝানোর জন্য, ওনার একটা লাভ ছিল, বিশেষ লাভ, যে লাভটা আপনি আমি বুঝবো না, আমাদের বোঝার সাধ্য নাই। কারণ ওনার স্বাদটা ছিল, তিনি আল্লাহর নূর দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখা সম্ভব হয় নাই। অখাররা মূসা সাইকা, আল্লাহর নূর দেখার আগেই তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। কিন্তু আমার নবী যাচ্ছেন আসতেছেন, যাচ্ছেন আসতেছেন, যাচ্ছেন আসতেছেন, এই যে নূরের ফ্লেভারটা, এই ফ্লেভারটা গ্রহণ করার জন্য বারবার তিনি পাঠাচ্ছেন, যাও যাও হে মুহাম্মদ, তুমি যাও গিয়ে নামাজ কমিয়ে আনো। আমাদের লাভ হয়েছে 50 ওয়াক্তের জায়গায় আমরা 5 ওয়াক্ত পেয়ে 50 ওয়াক্তের সওয়াব পাচ্ছি। কিন্তু মুসা আলাইহিস সালামের লাভটা হলো তিনি বারবার আল্লাহ নূরের ফ্লেভার পাচ্ছেন, যেই ফ্লেভার তিনি গ্রহণ করার জন্য বারবার আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি, তোমাকে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ বারবার বলেছিলেন, লান তারানি, হে মুসা তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব হবে না। তাহলে একটু চিন্তা করুন, যেই নূরের তাজাল্লি সহ্য করতে মুসা আলাইহিস পারলেন না, সেই নূরের জগতে অনায়াসে চলে গেলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীর শান মান কি ছোট নাকি বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা নূরের জগতে নিয়েছেন। এটা হলো আমার আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আমার নবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। 2 নম্বর অ্যাসেম্বলি যেটা ছিল, ছিল খাস অ্যাসেম্বলি, যেটা জাকির সাহেব বলেছেন। আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। সেই অ্যাসেম্বলিটা ছিল শুধু নবী এবং রাসূলদের, ওখানে সাধারণ পাবলিক নেই। এটাও নূরের জগতে কোনো সাধারণ পাবলিক ছিল না। সেখানে সমস্ত নবী এবং রাসূলদের খাস অ্যাসেম্বলিতে আমার আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আমার আল্লাহ সেখানে বলেছেন যে আমার আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যখন দুনিয়াতে যাবে, নবী হবে, রাসূল হবে, তোমাদের কাছে আসমানি গ্রন্থ আসবে, সেই গ্রন্থের সত্যায়নকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের সামনে আসবে, লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা অবশ্যই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তাকে তোমরা সাহায্য করবে। আমাকে এই প্রতিশ্রুতি দিবে কিনা বলো? প্রস্তাবটা কার? আল্লাহর প্রস্তাব। কাদের কাছে? নবী রাসূলদের কাছে প্রস্তাব। আকরারতুম আলা যালিকুম ইসরি, এই ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিতে চাই, অঙ্গীকার দিতে চাই, তোমরা অঙ্গীকার করবে কিনা? সমস্ত নবী এবং রাসূলরা বলেছেন আকরার না, হ্যাঁ আমরা অঙ্গীকার করছি, ওই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করব এবং তাকে আমরা সাহায্য করব। আমার আল্লাহকে বলেন জানেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষী থাকো। আজকে যে প্রতিশ্রুতি দিয়েছো, অঙ্গীকার করেছো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে, এই প্রতিশ্রুতির ব্যাপারে তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ নিজেও সাক্ষী থাকলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ সাক্ষী রেখেছেন তাদেরকে, আর সেই কারণে সমস্ত নবী এবং রাসূলরা তাদের উম্মতের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন গিয়েছেন, তার প্রশংসা করেছেন, তার মায়ের নাম, বাবার নাম, জন্মস্থান, জন্ম তারিখ, কোথায় কি ঘটেছে, ঘটবে, সকল কিছু তার প্রত্যেকটি উম্মতকে তারা বলেছেন বলে তাদের কিতাবগুলোতে তাওরীত, জবুর, ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব প্রশংসা অধ্যায় ওখানে বর্ণনা করেছেন, যার কারণে সমস্ত নবী এবং রাসূলরা তার উম্মতের মাঝে সেই কথাগুলো বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বলার কারণে সমস্ত নবী উম্মতরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কোন বংশ থেকে এসেছেন, তার বাড়ি কোথায়, জন্মস্থান কোথায়, কত তারিখে জন্মগ্রহণ করবেন, সমস্ত ঘটনা ছিল বলেই ওয়ারাকা ইবনে নওফল যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হলো, ভীত সন্ত্রস্ত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে যখন স্ত্রী খাদিজাকে বললেন, জানবিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, যখন তাকে চাদর দিয়ে আবৃত করা হলো, রাসূলের দেহ মোবারক ভয়ে কাঁপতেছে। আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে বিবি খাদিজাতুল কুবরা বললেন, আল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা, নিশ্চয়ই আল্লাহ আপনাকে কসম করে বলছি,
আল্লাহ আপনাকে অপমান করবেন না, আপনি ধীরস্থির থাকুন, আমি খবর দিচ্ছি কি ঘটনা ঘটেছে, একটু খোঁজ নিয়ে দেখি। তিনি নিয়ে গেলেন হযরত ওয়ারাকা ইবনে নওফলের কাছে, যিনি ছিলেন পূর্ববর্তী আসমানি গ্রন্থের বিশারদ একজন পণ্ডিত। ওই পণ্ডিতের কাছে নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করলেন, বললেন, বলো তো বৎস, তোমার কাছে কি ঘটেছিল? বলে, আমি হেরা গুহাতে ধ্যানমগ্ন ছিলাম, ওই অবস্থায় আমার কাছে একজন ব্যক্তি আসলো, এসে আমাকে বলল, ইকরা। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমাকে পড়তে বলতেছে, কিন্তু আমি বললাম আমি পড়তে জানি না। সে আমাকে আঁকড়িয়ে ধরলো, আবার বললো, ইকরা, পড়ো। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমাকে আবার আঁকড়িয়ে ধরলো। আবার তৃতীয়বার যখন আমাকে বললো, ইকরা, আমি বললাম যে আমি তো পড়তে জানি না। তখন সে আবার আমাকে আঁকড়িয়ে ধরলো, আঁকড়িয়ে ধরে বললো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী পড়তে শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাযিল হলো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নওফল বলে দিলেন, ও মুহাম্মদ, চিন্তিত হওয়ার কিছু নাই, তোমার কাছে নিয়ে এসেছেন তিনি হলেন নামুস, মানে জিবরাইল ফেরেশতা এসেছেন। পূর্ববর্তী নবীদের কাছে যেই ব্যক্তি আসতেন তিনি হলেন সেই জিবরাইল, যিনি তোমার কাছে এসেছেন। তুমি হলেন সর্বশেষ নবী। তবে আফসোস, একটা সময় আসবে যে তোমার বংশের লোকেরা তোমাকে তোমার বাড়ি থেকে, তোমার দেশ থেকে তোমাকে তাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। যে রাসূলকে তারা কি বলেন? আর 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 সাদিকাল আমিন বলেন, সত্যবাদী বলেন, বিশ্বস্ত বলেন, আমানতদার বলেন, তাকে বের করে দিবে। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, বলেন, দেখো, আমি হয়তো ততদিন বাঁচব না, তবে আমি যদি ততদিন বেঁচে থাকি আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, ঈমান আনবো। কিন্তু তিনি ওই ঈমান আনার পূর্বেই তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। আমার প্রশ্ন হলো, ওয়ারাকা ইবনে নওফল কোত্থেকে জানলেন বলুন তো? তিনি জেনেছেন পূর্ববর্তী আসমানি গ্রন্থ থেকে, যেই গ্রন্থের মধ্যে আমার নবীর ইঙ্গিত ছিল, যে ইঙ্গিত ছিল, সেই ইঙ্গিত দেখেই তিনি বলেছিলেন ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছে তিনি এসেছেন, তিনি জিবরাইল ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তো বললাম তার নবুয়তের পরের ঘটনা, যেদিন নবুয়ত আসলো সেদিনের ঘটনা। কিন্তু তার 25 বছর পূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ীর সামান নিয়ে যখন তিনি ইয়েমেন যাচ্ছিলেন, সিরিয়া যাচ্ছিলেন, তখন প্রতিমধ্যে বুহায়রা আর রাহেব নামক একজন খ্রিস্টান পাদ্রী বসে বসে অবলোকন করছেন যে গাছ থেকে একটা কাফেলা আসতেছে, আর ওই কাফেলা যখন আসে গাছগুলো নত হয়ে গেল তাকে সালাম করে। তিনি দেখলেন যে আকাশের মেঘবাড়াগুলো তার উপর দিয়ে ছায়া বিস্তার করতেছে, আর ওখানে দেখে তিনি তার সাথীকে ডাক দিয়ে বললেন, দেখো তো আমি যা দেখছি তা সঠিক কিনা? বলে, হুজুর কি দেখতেছেন? বলে, আমি তো দেখতেছি এই যে কাফেলা আসতেছে, সেই কাফেলার মানুষগুলো যখন আসে দুই পাশের গাছগুলো তাকে অভিবাদন জানায়, সালাম জানায়। বলে, হ্যাঁ ঠিক। বলে, আমি দেখছি যে উপরে মেঘবাড়া তাকে ছায়া বিস্তার করছে। বলে, হুজুর সেটাও ঠিক। তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, কাফেলা আসুক। বুহায়রা রাহেব তিনি তার গির্জা থেকে বের হলেন, প্রতিপত্তি গিয়ে দাঁড়ালেন। কাফেরা যখন আসলো, কাফেরা আসার পর আবু তালেবের সাথে নবীজি গিয়েছেন। মাত্র বয়স তার 8 বছর। আমি ঘটনা বলছি 8 বছরের ঘটনা, মাত্র বয়স তার 12 বছর বা 8 বছর। কেউ বলেছেন 8 বছর, কেউ বলেন 12 বছর। কারণ আমার নবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবু তালেব কখনো রেখে যেতে পারেন নাই। 8 বছর বয়সে যখন দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, তারপর তিনি লালন পালন করেন। এতটাই ভালোবাসতেন যে তার 11 জন সন্তান ছিলেন, কিন্তু তাদেরকেও সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু রাসূলকে ছেড়ে দিয়ে কোথাও যেতে পারেন না, যেতে পারতেন না। যখন আবু তালেব বিদেশ যাবেন শুনলেন, তখন বায়না করলেন, হে চাচা, আপনি যাবেন, আমি কার কাছে থাকবো? আমি তো আপনার কাছে যেতে চাই। তিনি না শব্দ উচ্চারণ করতে পারেন নাই, তাকে সাথে নিয়ে গেলেন। এই 12 বছর বা 8 বছর বয়সের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেলার মধ্যে, আর যখন কাফেলা বুহায়রা রাহেবের গির্জার সামনে আসলো, বুহায়রা বের হয়ে বলেন, ও কাফেলা, দাঁড়াও দাঁড়াও। বলে, কি? যে তোমাদেরকে আজকে আমি মেহমানদারি করাবো, তোমরা আজকে আমার মেহমান, আজকে তোমরা আমার এখানেই থাকবে। আবু তালেব বিস্মিত, কতবার আমি এই পথে যাতায়াত করেছি, কই বুহায়রা তো কোনোদিন এক গ্লাস পানিও খাওয়াইলেন না, কিন্তু আজকে কেন আমাদেরকে আপ্যায়নের দাওয়াত দিলেন? দেখি। তারা থাকলেন, রাত হলো।
রাত হওয়ার পর সকলকে তিনি নিমন্ত্রণ করে বললেন, রাতে আপনাদের সবার জন্য ডিনারের ব্যবস্থা আছে। সকলে ডিনার খেতে গেলেন। একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখে গেলেন বিশ্বস্ত হিসাবে মালসামানা পাহারা দেওয়ার জন্য। বুহাইরা আসলেন, আর খাওয়ার মজলিসে শতাধিক মানুষ, কিন্তু যেই চেহারাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, সেই চেহারাটা দেখা যাচ্ছে না। মোহাম্মদ নাই। বলেন যে তোমাদের মধ্যে কেউ হয়তো একজন বাকি আছে। বলে হ্যাঁ, আমাদের একটা ছেলে আছে, ওই ছেলেটাকে রেখে আসছি। বলে তাকে না আনলে তো খাওয়া দাওয়া হবে না। আজকের এই মেহমানদের উপলক্ষে একজন যাকে তোমরা রেখে আসছো তাকে নিয়ে আসো। আনা হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আবু তালেবকে জিজ্ঞেস করলো যে এই বাচ্চার তত্ত্বাবধায়ককে। বলে আমি। তা আসো। একটা নীরব নিভৃত জায়গাতে নিয়ে তাকে বললেন, আমি তোমার এই ছোট্ট বাচ্চাটাকে 2-3টা প্রশ্ন করব, তুমি শুধু বসে বসে প্রশ্ন করে শুনবে। আবু তালেব বিমুগ্ধভাবে শুনছেন, আর বুহাইরা প্রশ্ন করতেছেন। আমি 2-1টা প্রশ্ন শুধু বলি। প্রথম প্রশ্ন হলো যে, মুহাম্মদ, তুমি আমাকে বলো তো, তোমার বংশের কওমের মানুষগুলো লাত, মানাত এবং উজ্জার যে পূজা করে, দেবতাদের পূজা করে, তুমি তাদের পূজা করো কিনা? বলছে আমি পূজা তো করি না, পছন্দও করি না। আচ্ছা বলো তো, বাচ্চারা যে খেলাধুলা করে, তুমি খেলাধুলা করো কিনা? বলে না, আমি খেলাধুলা করি না, পছন্দ করি না। 2-3টা প্রশ্ন করার পর ভাত তো একটা টিপ দিলেই বোঝা যায় যে সবগুলো কি। যখন বললো যে লাত, মানাত, উজ্জাকে আমি অপছন্দ করি, আমি পছন্দ করি না, ভালোবাসি না, তার বুঝতে বাকি রইল না। আবু তালেবকে জিজ্ঞেস করলো, এই ছেলের বাবার নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। তুমি কি তার চাচা? বলে তুমি এই ছেলেটাকে নিয়ে এখনই মক্কায় চলে যাও, কারণ আমার মতো তাকে চেনারা বহু লোক পথে বসে আছে, তারা যদি জানতে পারে তাহলে মুহাম্মদকে হত্যা করে ফেলবে, কারণ তিনি হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রশ্ন হলো, বুহাইরা কি আন্দাজে বলছে নাকি আগের কোন আসমানি গ্রন্থের আলোকে বলছে? বলুন তো। আসমানি গ্রন্থের আলোকে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পূর্ববর্তী নবীরা জানতেন, আসমানি গ্রন্থগুলি ছিল সবাই জানতেন বলে আমার নবীর নাম, ধাম, পরিচয়, বংশ সকল কিছু তাদের কাছে দিবদৃষ্টির মতো প্রতিভাত হতো, তারা জানতেন। এই জন্য আমার নবীর শান মান অনেক বেশি, এই জন্য তার জন্মদিনে আমরা খুশি। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কি বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালিয়াফরাহু। আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে হে নবী, কুল বিফাদলিকা ওয়া বিরহমাতিহি, যে আল্লাহর করুণা এবং তার রহমত, যে তারা যেন এই খুশিতে তারা কি হয়, তারা খুশি হয়। ফালিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ যে তাদেরকে ইলম দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, সেই কারণে যে তারা খুশি হয়। আসুন একটা ঘটনা শুধু বলি। হযরত ঈসা আলাইহিস সালাম সাধারণ মামুলি একটা জিনিস পেলেন। মামুলি জিনিসটা কি জানেন? আল্লাহর কাছে তার হাওয়ারি, তার বংশ, তার কওমের লোকেরা হাওয়ারি, যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, ঈমান এনেছিল, তারা আল্লাহর কাছ থেকে নিদর্শন পাওয়ার আশায় তাকে বললেন, হে ঈসা, আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। এই কথা বলার পর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ করে বলেন, রব্বানা, হে আমার রব, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের জন্য আসমান থেকে কিছু খাদ্যের ব্যবস্থা করুন, খানসা ভর্তি খাদ্যের ব্যবস্থা করুন। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, বলছে আমাদের জন্য এবং পূর্ববর্তী যারা গেছে, পরবর্তী যারা আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের জন্য এরা ঈদ হিসাবে অভিহিত হবে। কি ঈদ হিসাবে অভিহিত হবে। আপনি যে আমাদের জন্য খাদ্য ভর্তি খানসা পাঠাবেন, এটা আমাদের জন্য ঈদ হবে। ও তাকুনুনা ঈদান, শুধু না, বলছো আয়াতাম মিনকা, এটা হবে আপনার পক্ষ থেকে আমাদের জন্য নিদর্শন, আল্লাহর নিদর্শন। আমার আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য খানসা ভর্তি খাদ্য যখন পাঠালেন, সেই কারণে আজকেও ইস্টার সানডে পালন করা হয়। কি পালন করে? খ্রিস্টানরা ইস্টার সানডে পালন করেন, ঈদের দিন উদযাপন করেন প্রতি রবিবারে, কারণ রবিবারে আমার আল্লাহ তারা তাদের জন্য খাদ্য পাঠিয়েছিলেন আসমান থেকে। এটা যদি তাদের জন্য ঈদ হতে পারে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম